আমি আজকে রান্না করতে চলেছি নোনা মাছ আর বেগুন। সেই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, ভাপ উঠতে আরম্ভ করেছে। আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজের উপরে দিয়ে দেব লবণ। তেলের উপরে লবণ দেবেন, দিয়ে মশলা দিলে আপনাদের কখনো হাতে ছিটিয়ে আসবে না। ওই জন্য আমি সবসময় লবণটা আগেই দিয়ে দিই। দেখুন এইভাবে নাড়তে থাকলে কোনো সমস্যাই হবে না, তেলটা ছিটাবে না। আমার কালার পরিবর্তন হয়ে গেছে। আমি দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে মশলার গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব একটা ছোট্ট টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আমি দিয়ে দেব যতটা প্রয়োজন লঙ্কা, আপনারা খাবেন ততটাই দেবেন। তরকারি হিসাবে আপনারা লঙ্কা দেবেন, কেন বেগুনের তরকারিতে একটু লঙ্কার পরিমাণ বেশি দিলে ভালো লাগে। দিয়ে দেব হাফ চা চামচের বেশি আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে ব্যবহার করব আমি জিরের গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে ভালো করে আমি মশলাগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে আমি এখানে 2টো আলু নিয়েছি, সেই আলুগুলো দিয়ে দেব। মিডিয়াম সাইজে 2টো আলু নিয়েছি, সেই আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেবেন। আমার দেখুন কষানো হয়ে গেছে। আমি এবারে আলুটা সিদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ঢাকনা চাপা দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে। আমি আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে জল না থাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব জল। এখানে বেগুন দেব, পরিমাণে জলের পরিমাণটা আমি একটু বেশি দেব। জলটা যখন ফুটতে আরম্ভ করবে আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। দেখুন জলটা ফুটতে আরম্ভ করেছে, বেগুনগুলো দিয়ে দিয়েছি। পাতলা স্লাইস করে কেটেছি বেগুনগুলো। বেগুনটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে। আমি ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম বাকি অংশ বেগুনগুলো, যাতে সব বেগুন সমানভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে একে একে মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব, যাতে বেগুনগুলো সব সিদ্ধ হয়ে যায়। লবণটা আপনারা এই সময় দেখে নেবেন কতটা দিয়েছেন না দিয়েছেন। আমি ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন অনেকটা ঝোল গাঢ় হয়ে এসছে। একদম মাখা মাখা রান্নাটা করবেন, তাহলে শীতের সময় খেতে খুব সুস্বাদু হয়। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার